আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ। আমার কাছে অনেকেই প্রশ্ন করেন একটা বিষয়ে, সেটা হচ্ছে যে ওয়েব ডেভেলপার বা প্রোগ্রামার হতে কি ইংলিশ জানা লাগবে বা ইংলিশ কতটুকু জানা দরকার, এটা অনেকে জানতে চান। আমি আপনাকে বলবো যে বাংলাতে আপনি যদি জাস্ট প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট যদি শিখতে চান, তাহলে বাংলাতে আসলে ভালো রিসোর্স আছে। ইউটিউবে যদি আপনি যান অথবা কোনো পেইড কোর্স করেন, ভালো ভালো কোর্সও এখন আছে অ্যাভেলেবেল। আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে বা বেসিক লেভেল এবং একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে না হলেও একটা মিডিয়াম লেভেল পর্যন্ত আপনি কম ইংরেজি জেনে বা বাংলা দিয়েই আপনি চালিয়ে যেতে পারবেন। মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আপনি হয়তো শিখার জার্নিটা শুরু করতে পারেন, বাট প্রোগ্রামিং আসলে পুরোটাই ইংলিশ নির্ভর একটা ব্যাপার। আপনি যদি প্রোগ্রামিংয়ে একটা এরর খান, ধরেন আপনার প্রোগ্রামটা চলতেছে না, তখন আপনাকে প্রোগ্রামিংয়ের এররটাও ইংলিশেই দিবে, বলবে যে আইডি নট ফাউন্ড বা এররটা কী ধরনের সেটা কিন্তু আমাদেরকে কনসোলে বলে দেয়, তাছাড়া ব্রাউজারে সেটা বলে। তো এই টাইপের যে এররের বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আপনাকে ইংলিশ থেকেই আপনাকে বুঝতে হবে। এখন আপনি যদি ইংলিশ মোটেও না জানেন, একেবারে বকলম হন, তাহলে আমি বলবো যে আসলে আপনার ইংলিশের ইমপ্রুভমেন্টটা দরকার। এছাড়া আপনি কোনো কমিউনিটির সাথে যুক্ত হবেন, যেমন স্ট্যাক ওভারফ্লো আছে, লিড করে কখনো প্রবলেম সলভ করবেন, সব কিছুতে কিন্তু ইংলিশ দরকার। এছাড়া বাংলায় যে রিসোর্সগুলো আছে, হিন্দিতে যে রিসোর্সগুলো আছে, এগুলো থেকে আপনার শেখাটা শুরু করতে পারবেন। কিন্তু আপনি একটু ডিপলি যেতে হলে দিন শেষে আসলে ইংলিশটা আপনার লাগবেই। তো ইংলিশটা আসলে এখন প্রশ্ন হচ্ছে যে কতটুকু পর্যায়ে লাগবে ইংলিশ। আমি আমার জায়গা থেকে যতটুকু আমার মনে হয় সেটা হচ্ছে যে ইংলিশ যদি আপনার মোটামুটি এসএসসি লেভেল পর্যন্ত হয়, এইচএসসি লেভেল পর্যন্ত হলে ভালো হয়। যদি এসএসসি লেভেল পর্যন্ত হয়, অর্থাৎ আর একটু সহজ করে বললে যে আপনি সহজ কোনো ইংলিশ দেখে আপনি বুঝে ফেলতে পারেন, সহজ ইংলিশ, বা আপনি আইডিয়া করে ফেলতে পারেন। আপনি তো গ্রামাটিক্যাল রুলস হয়তো বুঝেন না, কিন্তু আপনি মোটামুটি অর্থমর্থ বুঝতে পারেন, এরর কি বুঝতে পারেন, এবং সহজ ইংরেজি আপনি বুঝতে পারেন। অন্তত এতটুকু ইংলিশ আমি মনে করি যে জানতে হবে আপনি যদি একজন ডেভেলপার হয়ে সাস্টেইন করতে চান, এই ফিল্ডে সারভাইভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইংলিশের ইমপ্রুভমেন্টটা দরকার। এখন কথা হচ্ছে যে যারা আসলে ইংলিশ পারে না, যারা মোটেও ইংলিশ জানে না, ইংলিশের একেবারেই বেসিক নলেজটুকু যাদের নেই, অনেক সময় মাদ্রাসার স্টুডেন্টদের এটা হতে পারে, বা যারা ওইভাবে পড়াশোনা কন্টিনিউয়াসলি করে নাই, তাদের এই সমস্যাটা হতে পারে। এখন তারা বলতে পারে, তাহলে আমাদেরকে কি এই রাস্তাটাকে বন্ধ? তাহলে আমরা কিভাবে আসলে ওয়েব ডেভেলপার বা প্রোগ্রামার হব? আমাদের মানে সিস্টেমটা কি? আমি আপনাকে বলবো যে চরম ইচ্ছা যদি থাকে পৃথিবীতে, চরম ইচ্ছা যাদের আছে, তাদেরকে পৃথিবীর কোনো কিছুই ঠেকিয়ে রাখতে পারে না। এই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। আপনার ইংলিশ আপনি জানেন না, আমি আপনাকে বলবো যে আপনি যেটা জানেন না সেটা জানাটাই হচ্ছে আপনার জন্য এটার সবচেয়ে বড় উপায়। তারপরেও আমি সর্বপ্রথম আপনাকে যে গাইডলাইন বা যেই পরামর্শটা আপনাকে দিতে পারি সেটা হচ্ছে, আপনি ইংলিশ যেহেতু আপনার একটু সমস্যা আছে, তাহলে ইংলিশকে একটা সাইডে রাখেন। আমি আপনাকে বলবো আপনি জাস্ট বাংলা এবং হিন্দি, যদি হিন্দি আপনি বুঝে থাকেন, বা শুধু বাংলাতেও আপনি ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং যেটাই আপনি শিখতে চান সেটা আপনি শেখা শুরু করে দেন। মোটামুটি আপনি এন্ট্রি লেভেলে জব পাওয়ার জন্য যতটুকু শেখা দরকার এগুলো ইউটিউবে আছে বাংলাতে। তো আমি বলবো যে আপনি সেটা করে ফেলতে পারেন। করার পরে আপনি ওয়েব ডেভেলপমেন্টের একটা পর্যায়ে শিখে আপনি জবে ঢুকে যান। জবে ঢোকার জন্য কিন্তু আপনার ইংলিশের জাহাজ হইতে হয় না। তো এতটুকু আপনি কিন্তু বাংলাতে চালাই দিতে পারবেন। আপনি যখন জবে ঢুকবেন, জবে ঢুকে আপনি দেখবেন যে আপনার কী শেখা দরকার, কী শেখা দরকার না, তখন আপনি বুঝবেন। কোনো হেল্প লাগলে তখন আপনি সেটা পাবেন। জবের মাধ্যমে শেখাটা খুব বেশি ইফেক্টিভ, নিজে নিজে বেশি দিন শেখা আসলে যায় না। সেজন্য আপনি জব পর্যন্ত বাংলা দিয়ে চালান,
এরপরে আমি বলবো যে আপনি আস্তে আস্তে করে জব করতে করতে ইংলিশটাকে হালকা 3 থেকে 6 মাস অল্প অল্প করে এতটুকু পড়েন যাতে অন্তত আপনি ইংলিশটাকে চালিয়ে দিতে পারেন, কোনো একটা সহজ ইংরেজি দেখলে আপনি বুঝতে পারেন। আসলে এই সেক্টরে আপনি যদি ইংলিশ না জানেন তাহলে খুবই ঝামেলা। যেমন আমি নিজেও লিড করে প্রবলেম সলভ করি, লিড করে প্রবলেম সলভ করতে গিয়ে ইংলিশ তো লাগবেই, সেটা আপনারা জানেন। এরপরে লিড করে প্রবলেম সলভ করতে গিয়ে দেখা যাচ্ছে আমার কিছু লজিক বিল্ড করা লাগতেছে, কিছু মেথড জানা লাগতেছে, যে জাভাস্ক্রিপ্ট দিয়েই যখন আমি প্রবলেম সলভিং করি তখন সেগুলো আমি W3 স্কুল থেকে দেখি। W3 স্কুল আপনারা জানেন খুবই সহজ একটা প্ল্যাটফর্ম যেটা ইংলিশে লেখা। এখন সেটা অন্তত এতটুকু যদি ইংলিশটা জানা না থাকে তাহলে তো সমস্যা। আপনি প্রত্যেকটা মেথডের জন্য আপনি ইউটিউবে সার্চ দেওয়া লাগবে। ইউটিউবে সবাই আসলে এত লং ভিডিও করে না। আপনি যখন প্রবলেম সলভিং টাইপের কিছু করবেন তখন দেখবেন যে অনেক মেথড, অনেক লজিক আপনার জানা লাগতেছে, এবং আপনি ChatGPTর হেল্প নেওয়া লাগতে পারে। এই আধুনিক যুগে সবাই এটার হেল্প নেয়, সেক্ষেত্রে আপনার ইংলিশটা জানা লাগবে। তো ইংলিশ আসলে ইংলিশের অল্টারনেটিভ নাই আপনি যদি এই ফিল্ডে থাকতে চান। তবে আমি বলবো যার ইংলিশের একেবারে দুর্বলতা আছে আপনি আগে ইংলিশ শিখবেন, পরে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন। এটা না করে ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং আপনি মোটামুটি একটা লেভেল পর্যন্ত শিখে জবে ঢোকার ট্রাই করেন, জবে ঢুকেন, এরপর আস্তে আস্তে শিখেন। অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখার পাশাপাশি একটু 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 করে ইংলিশ শিখতে পারেন, এটাও আপনি এগিয়ে যেতে পারেন। তো এটাই হচ্ছে আজকের কথা। অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়টা, সেজন্য আজকে এটা নিয়ে একটা ভিডিও দিলাম। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে আপনি অবশ্যই শেয়ার করবেন, এবং কেমন লেগেছে এটা আপনার পরামর্শ অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।